পড়ালেখা করেছেন দেশেরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পাশের পর হওয়ার কথা নামকরা প্রকৌশলী, অথচ হয়েছেন পেশাদার ছিনতাইকারী। শেষমেশ ধরা পড়লেন পুলিশের জালে। গাড়ি ছিনতাই মামলায় সোমবার রাতে রাজধানীর গুলশান থেকে আহসান আহমেদ মারুফকে গ্রেফতার করে পুলিশ। আহসান আহমেদ মারুফ বুয়েট থেকে পাশ করেছেন বেশ কয়েক বছর আগেই। এরপর নানা চক্রের খপ্পরে ছিনতাইয়ে জড়িয়ে যান। শুরু হয় অন্ধকারের পথে হাঁটা। পুলিশ জানায়, গেল ৯ মার্চ রাজধানীর পরিবাগে মাসুর নাইম নামের এক ব্যক্তিকে ফোন দিয়ে তার একটি জিপ গাড়ি কেনার আগ্রহ প্রকাশ করে মারুফ। পরে সন্ধ্যায় শোরুম থেকে পরীক্ষামূলক চালানোর কথা বলে গাড়ি নিয়ে বেরিয়ে যান মারুফ সহ আরও ৩ সহযোগী। সঙ্গে ছিলেন মালিকের একজন প্রতিনিধি। শাহবাগ এলাকায় মালিকের ওই প্রতিনিধিকে অস্ত্রের মুখে গাড়ি থেকে নামিয়ে দেয় অভিযুক্তরা। পালায় গাড়িটি নিয়ে। এই ঘটনায় দায়েরকৃত মামলায় সোমবার গ্রেফতার করা হয় মারুফকে। উদ্ধার করা হয় ছিনতাই হওয়া গাড়ি এবং ছিনতাইয়ে ব্যবহৃত মোবাইল সেট। টেকনোলজির দিক দিয়ে খুবই এক্সপার্ট এবং সে হচ্ছে আবার একজন পেশায় ইঞ্জিনিয়ারও। সে ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করেছে। গাড়ির সম্পর্কে বিস্তর জ্ঞান, মানে ব্যাপক সে জ্ঞান রাখে। তো এইটা দিয়ে খুব সহজে শোরুমের যে যারা স্বত্বাধিকারী বা শোরুমের সাথে যারা সংশ্লিষ্ট গাড়ির শোরুমের সাথে, তাদেরকে খুব সহজে সে কনভিন্সড করতে পারে এবং কনভিন্সড করে সে তার কাজটা করে ফেলে। এবং ইতিপূর্বে অনেকগুলো কাজ করেছে এবং আমাদের কাছে স্বীকার করছে 2টার কথা। মারুফের এমন পেশায় অবাক খোদ পুলিশ কর্মকর্তারাই। বলছেন, মেধাবী মারুফ কিভাবে অপরাধ জগতে ঢুকলেন আর এই চক্রে আরও সদস্য আছে কিনা সেটিও খতিয়ে দেখছে পুলিশ। পেশা সে বুয়েটের স্টুডেন্ট, তো সে অনেক তার সামনে অনেক অবারিত পথ ছিল, কিন্তু তার এটা একটা নেশা টাইপের। এই গাড়ি নিয়ে গাড়িগুলোর তো কোনো কাগজপত্র তার কাছে থাকে না, তো সরাসরি কিন্তু বিক্রি করতে পারে না। এটা আবার ওই যে যার কাছ থেকে নিল তাদের সাথে আবার একসময় যোগাযোগ করে র্যানসম বা মুক্তিপণের টাইপের মতো যে 10 লাখ 20 লাখ, যেমন এইটার ব্যাপারে 20 লাখ টাকা সে অলরেডি দাবি করেছিল। এই 20 লাখ টাকা দিলে সে একটা জায়গায় হয়তো ফেলে রেখে আসতো বা দিয়ে আসতো, তাহলে টাকাটা সে পেয়ে যেত। এদিকে রমজানের শেষ দিকে রাজধানীর নিউ মার্কেট, ধানমন্ডি, এলিফ্যান্ট রোড সহ বিভিন্ন এলাকার শপিং মল ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান কর্মকর্তারা। ঈদকে সামনে রেখে আমাদের অক্সিলিয়ারি ফোর্স দিয়েছে। অক্সিলিয়ারি ফোর্সের পাশাপাশি আমাদের ফোর্সেরা কিন্তু ফুড পেট্রোলিং করতেছে প্রত্যেকটা মার্কেটের সামনে, মার্কেট কেন্দ্রিক আর কি। তো এই মার্কেট কেন্দ্রিক আছে, আমরা চেষ্টা করতেছি আমাদের মতো করে যে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে আমরা এটা ঠেকানোর চেষ্টা করছি। ঈদের কেনাকাটায় সবাইকে ব্যক্তিগতভাবে সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। মানে এটা একেবারে ভিজিবল কিন্তু চেকপোস্ট এবং টহল। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।